এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের গণনা পদ্ধতির মাঝে রূপান্তর শেখাতে চাই। আমরা দশমাংশ দিয়ে শুরু করতে পারি। ধরা যাক একটি সংখ্যা 31। দেখা যাক এটাকে আমরা বাইনারি এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে দেখাতে পারি কিনা। বাইনারি হচ্ছে তুমি 2 এর ভিত্তিতে বেস 2 যেটা করছো, 2 এর সবচেয়ে বড় ঘাত কি যেটা 31 দিয়ে বিভাজ্য। আমার মনে হয় এই বিন্দুগুলো কল্পনা করে নিলে তোমাদের সুবিধা হবে। বিভিন্ন ধরনের মুদ্রা বা মুদ্রার একক দিয়ে তুমি চিন্তা করো যে তুমি সবচেয়ে ছোট সংখ্যাকে ভাগ করার চেষ্টা করছো। এখানে মুদ্রার একক বা স্থানের মানের ঘাত হচ্ছে 2। তাহলে 2 এর সবচেয়ে বড় ঘাত কি যেটা এখানে বিভাজ্য? তাহলে 2 to the power 5 যেটা 32 এবং এখানে বিভাজ্য নয়। 2 to the power 4 হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 16। তাহলে এখানে কতগুলো 16 আছে? আমাদের একটি 16 আছে। আমি এখানে একে দেখাই। এটা হলো 16 এর স্থান, এটা 8 এর স্থান, এটা 4 এর স্থান, এটা 2 এর স্থান, আর এটা 1 এর। তাই আমরা অবশ্যই এখানে একটি 16 কে বিবেচনা করব। এটাকে আমি এখানে লিখি, আমি এটাকে দশম এককের ভিত্তিতে লিখছি। তাহলে এখানে একটি 16 হলে আমাদের 15টি বাকি আছে। আমি এখানে লিখে দেই যে 15টি বাকি আছে। এখন তুমি এখানে কত দেখছো? তাহলে 2 এর পরিবর্তে সবচেয়ে বড় ঘাত কি যেটা 15 তে যায়? 8 15তে একবার যায়, তাহলে তুমি একটি 8 পাচ্ছ। আমি এটাকে নীল রঙে করছি। 8টি হয়ে গেল। তোমার কত বাকি থাকে? তোমার 7টি বাকি থাকে। এবং একইভাবে এখানে 8 না যাওয়াতে আমরা 4 নিচ্ছি। আর যদি তুমি একটি 4 পাও তবে তোমার 3টি বাকি থাকবে। তাহলে আমরা এখান থেকে একটি 2 নিতে পারি এবং তোমার তখন 1 বাকি থাকে। তাই তুমি এই 1 কে এককের স্থানে বসাতে পারো। আক্ষরিকভাবে এখানে সবগুলো 1 হতে এটা বাইনারি পদ্ধতি হবে। এখন হেক্সাডেসিমেলে 16 এর সবচেয়ে বড় ঘাত খুঁজে বের করতে যেটা হবে 13 এ বিভাজ্য হবে। এখানেও 16 হবে এবং এখানে 256 আসবে। তাহলে 16 30 বা 31 একবার যায়। আমি এটাকে স্পষ্টভাবে দেখাই। এখানে আমাদের 16 এর স্থান এবং এখানে 1 এর স্থান। তাহলে 16 31 এ একবার যায়। এখন আমাদের একটি 16 আছে এবং একটি 15 বাকি আছে। 15 বাকি আছে। এখন 15 কে আমি এই একটি স্থানে কিভাবে রাখবো? কিন্তু মনে রেখো আমরা হেক্সাডেসিমাল করছি, যেটা 15 পর্যন্ত যে কোনো সংখ্যা দেখাতে পারে। তোমাকে আমি মনে করিয়ে দেই, 0 8 9 এ এখানে 10 এর জন্য B, এখানে 11 এর জন্য C D E F, এখানে 15 কে প্রতিনিধিত্ব করে। তাই তুমি যদি এখানে 15 কে একবার দেখাতে চাও তবে এখানে F দিতে পারো, যেটা হয়তোবা তোমার কাছে সংখ্যা বলে মনে হবে না, কিন্তু হেক্সাডেসিমেলে এটা সংখ্যা। এটা 31 এর জন্য হেক্সাডেসিমেল। তোমার একটি 16 আছে এবং একবার 15 আছে। এসো আরো কিছু উদাহরণ করি যেখানে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করব। আমরা একটি বাইনারি সংখ্যা 11000011 ধরে নিই। এটা অনেক কঠিন দেখালেও আমরা যদি এটাকে সংখ্যায় পরিবর্তন করি তখন আর এতটা কঠিন মনে হবে না। তাহলে আমাদের একটি 1 আছে, একটি 2 আছে। এটা হলো দ্বিতীয় স্থান। আসলে আমি যদি এখানে স্থানগুলো লিখে দেই তাহলে হয়তো ব্যাপারটা পরিবর্তনের সময় বুঝতে সুবিধা হবে। এটা 1 এর স্থান, এটা 2 এর, এটা হলো 4 এর, এটা 8 এর স্থান, এটা 16, এটা 32, এটা 64 এবং এটা 128 এর স্থান। তোমার একটি 1 এবং একটি 2 আছে। যদি এটা দ্বিমিক সংখ্যা হতো, না দ্বিমিক না হয়ে 10 ভিত্তিক সংখ্যা বা তার থেকে বড় ভিত্তিক হতো, তবে তুমি এটাকে 2 ডাকতে এবং 4 8 16 32 এই সবগুলো 0টি করে আছে। 64 এবং 128 একটি করে আছে।
এটা দিয়ে যদি তুমি যদি দশমাংশকে দেখাতে চাও, আমি এটাকে লিখে দেখাই। আমাদের আছে 128 যোগ 64 যোগ 2 যোগ 1, 8 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান হচ্ছে 15, 6 যোগ 2 যোগ 1 সমান 9 এবং সবার শেষে 1। তাহলে এই বাইনারি সংখ্যাটি দশকের ভিত্তিতে দশমাংশ পদ্ধতিতে হবে 195। এই একই সংখ্যাকে তুমি কিভাবে 16 এর ভিত্তিতে করবে? এখানে তুমি একটি কৌশল ব্যবহার করতে পারো। তুমি সরাসরি 2 হতে 16 এর ভিত্তি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা সেভাবে করব না। আমি 16 এর সবচেয়ে বড় ঘাত যেটা 195 যায় সেটা বের করব। 256 এখানে যায় না, তাই 16 এখানে সবচেয়ে বড় ঘাত। 16 কতবার যায় 195 এ? আমরা ব্যাপারটা অঙ্ক করে বের করি। 16 19 যায় হচ্ছে একবার, 19 এবং 16 বিয়োগ করলে হয় হচ্ছে 3। 5 কে নামিয়ে আনি, 16 এটাতে 2 বার যায়, তাহলে এটা হবে 32 মানে 32। তারপর বিয়োগ করলে তোমার 3 অবশিষ্ট থাকবে, তাহলে তোমার 12, 16 এবং একবার 3 আছে। তুমি এটাকে এভাবে লিখতে পারো, 12t 16 প্লাস 3t 1। তোমার 12t 16 এবং একবার 3 আছে। অদ্ভুত শোনালেও আমি তোমাদের ভালো করে বোঝানোর জন্য বাস্তব উদাহরণ দেখাচ্ছি। 16 এর স্থানে আমরা 12 এর প্রতীক ব্যবহার করতে চাই। অন্য কোনো সংখ্যার পরিবর্তে আসো আমরা সেগুলোর আবার মনে করি। এ হচ্ছে 10 দশকের ভিত্তিতে V11, C12, D13, E14, F15। তাহলে এখানে C12 এর প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে তোমার C16 আছে এবং 3 আছে একটি। এটি তোমাদের কাছে এয়ারপোর্টের দরজার মতো মনে হতে পারে, যদিও এটা আসলে 16 এর ভিত্তিতে একটি সংখ্যা। এটা 12 এর প্রতীক, যেটা আমাদের বলছে যে আমাদের 16টি 12 এবং একটি 3 আছে। এখানে তুমি 12 কে 16 দিয়ে গুণ দিলে পাবে 192 এবং এর সাথে 3 যোগ করলে পাবে 195। আশা করি যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে এটা মজার লেগেছে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।